অনেক লড়াই আমরা করেছি জীবনে। এই হাজরা রোডে মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গিয়েছিলাম। কল্যাণ সেদিন স্পটে ছিল। পরে কল্যাণকে আমি জিজ্ঞেস করেছিলাম, কল্যাণ নিজে থেকে বলেছিল, সরি আমার সাথে অনুপ দিব্যেন্দুরা ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কল্যাণ আমাকে একদিন বললো, দিদি আমি না সবটা দেখেছি দাঁড়িয়ে। আমি বললাম কি দেখলে? ও বসে আছে, ওর সামনে বলছি, আমি যদি ভুল হয়ে আমায় রেকটিফাই করে দেবে। কল্যাণ আমাকে বললো, দিদি আপনারা মিছিলটা নিয়ে আসছেন, আমি ওখানটা বাঁশ জোড়া একটা ছিল, বাঁশগোলা এখনো আছে, ওই রাধাকৃষ্ণ মন্দিরের পাশের যে ডান দিকের রাস্তাটা। তো বললো, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম সিপিএম এর গুন্ডারা লোহার চেন, যেমন সিনেমাতে যেমন দেখায়, লোহার চেন ঘোরাতে 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 রাস্তা ক্লিয়ার করছে এবং আমাদের সবাইকে তাড়া করলো। আমরা গিয়ে বাস গোলায় লুকিয়ে পড়লাম এবং সেখানে দেখেছিল যে কিভাবে প্রথম ডান্ডাটা মোটা ডান্ডা, বিশ্বাস করুন আমার মাথায় একটু তখন লাভ ছিল না। কেন জানেন? আমি তখন ভাবছিলাম ডান্ডাটা কার, পুলিশের না সিপিএম এর? আমি তখন ওইটা চিন্তা করছিলাম। হঠাৎ আমি দেখছি আমার ডান দিকে মাথায় যখন মধ্যেখানে ডান্ডা জোরে মেরেছে, আমার ডান দিক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। তারপর আবার একটা ডান্ডা তুললো, ওটা দিয়ে মারলো, আমার ব্রেনের এখানটা ফেটে গিয়ে এখান দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। আবার একটা ডান্ডা তুলেছে। তখন আমি জানি না, হয়তো অজানা কোনো অদৃশ্য শক্তি আমার ডান হাতটা অটোমেটিক্যালি আমার মাথায় উঠে গেছে। আর সেই জন্য দেখুন আমার হাতের আলনা অর্ধেক নেই, কারণ হাতের হাতটা অর্ধেক থেতলে গিয়েছিল, কারণ আমার ব্রেনটা অ্যাটাক হয়ে গিয়েছিল। আর ওই হাতটা যদি আলনাটা না থেতলে যেত, ওই মোটা হাতটা, তাহলে মাথাটাই থেতলে যেত। এবং আমার প্রায় 34টা সেলাই হয়েছিল, ব্রেন অপারেশন হয়েছিল, হাত অপারেশন হয়েছিল। তারপরেও অনেকবার মার খেয়েছি, অনেকবার অপারেশন করা হয়েছে। আমার ফুল বডিতে চোখ নিয়েই আমি কাজ করি।